কথা অনুযায়ী এটা তাদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামেই আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। জয় শ্রীরাম বলতে আমারও কোনো আপত্তি নেই, আমি আর্টিস্ট, আমার কোনো জাতি ধর্ম। তো বলি যে এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না। তো কি হাল বন্ধুরা? তো বন্ধুরা, তোমরা যারা এই মানুষটাকে চেনো না, এই মানুষটা হচ্ছে স্নিগ্ধজিৎ ভৌমিক, যিনি একসময় সারেগামা পাতে এসেছিল। আর বন্ধুরা, এর একটা বর্তমানে খুব বিখ্যাত গান আছে, প্রায় 20 মিলিয়নেরও বেশি ভিউ আছে গানটাতে। গানটা হলো মন আমার কেমন কেমন করে। তো বন্ধুরা, ভাগ্যক্রমবশত ইনি জানুয়ারির 22 তারিখে কোনো একটা জায়গাতে শো করতে গেছিলো। সেই সময় তিনি অরিজিৎ সিংয়ের একটা বিখ্যাত গান করেছিল। সেই গানটা হচ্ছে কি, এ খুদা খুদা জব বনা উসকা হি বনা। এই গানটা করার সময় ক্লাবের কর্তৃপক্ষরা তাকে বারণ করে, আর সেই সময় উনি অনুষ্ঠান ছেড়ে ওখান থেকে চলে যায়। কারণ বন্ধুরা, সেই দিন অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল। তো বন্ধুরা, প্রায় 500 বছরের বেশি সময়ের পর ভগবান রাম তার নিজের বাড়িতে আসতে পেরেছে। তো বন্ধুরা, এটার প্রাণ প্রতিষ্ঠার সময় দেশের মধ্যে অনেক ধরনের জিনিস ঘটে গেছে। তো বন্ধুরা, দেখা যাক ওই দিন কি কি ঘটেছিল। 2024 सचिन तेंदुलकर एक कदम बढ़ाते हुए अनेक मंडपों को पार कर श्री राम जन्मभूमि Ayodhya Ram Temple consecration ceremony will take place on January 2nd. आज का भारत दुनिया को यह संदेश देगा कि एक ऐसी महान संस्कृति है जहाँ पिता के एक वचन के लिए संपूर्ण राज्य छोड़कर बेटा जंगल में चला जाए। 5 मंडपों को पार करते हुए विटनेस द न्यू एज ऑफ इंडिया। पहले तो जय श्री राम। मैं यहाँ पैगाम मोहब्बत लेकर आया हूँ। Yes, it's the inauguration of Ram Mandir in Ayodhya. ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠানের সময় বলিউডের অনেক বড় বড় নাম করা অ্যাক্টাররা এসেছিল, যেমন রণবীর সিং, আলিয়া ভাট, রোহিত শেট্টি, ভিকি কৌশল, ক্যাটরিনা कैफ ইত্যাদি অনেক বড় বড় সেলিব্রিটিরা এসেছিল, যারা এসে ঝাঁট দিয়েছে। কিন্তু বন্ধুরা, এলকে আডবাণী, যিনি রাম মন্দির প্রতিষ্ঠার আন্দোলনে প্রায় শুরু থেকেই ছিলেন, जो सोमनाथ से चला है और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे। जब देश की आए तो फिर हमको कहने का पूरा हक है कि जहां राम का जन्म हुआ था ये अपने पैसे से अच्छी मस्जिद बना करके देंगे, लेकिन जहां पर তার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তিনি রাম মন্দিরের ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠানের সময় তিনি উপস্থিতি হতে পারেনি। তো বন্ধুরা, 4টে বড় বড় শঙ্করাচার্যের মধ্যে কেউ ওই প্রাণ প্রতিষ্ঠানের সময় উপস্থিত হয়নি। चारों शंकराचार्य वहां पर नहीं जा रहे हैं। कारण क्या है, क्यों नहीं जा रहे हैं? किसी राग द्वेष के कारण नहीं, बल्कि शंकराचार्यों का ये दायित्व है कि वो शास्त्र विधि का पालन करें और करवाएं। अब वहां पर शास्त्र विधि की उपेक्षा हो रही है। सबसे पहली उपेक्षा क्या है कि मंदिर अभी पूरा बना नहीं और प्रतिष्ठा की जा रही है। कोई ऐसी परिस्थिति नहीं है कि अपने को अचानक कर देना पड़े। ये हमको कहना ही पड़ेगा पूछे जाने पर कि ये ठीक नहीं है। अब यही हम कह रहे हैं तो हमको कहा जा रहा है कि ये लोग तो विरोधी हैं। যাই হোক বন্ধুরা, আমাদের স্নিগ্ধজিৎ ভৌমিকের গল্পতে ফেরত আসি। স্নিগ্ধজিৎ ভৌমিক, যিনি জানুয়ারির 23 তারিখে একটা পোস্ট করে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আগেই ক্ষমাপ্রাপ্তি সবার কাছে, আজ আমাকে এইসব কথা বলতে হচ্ছে, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এই ভুক্তটি কি সবাই কি ভুলে গেল? তিনি তার পোস্টে আরও বলেন, আমি একজন শিল্পী, শিল্পীরা কি হিন্দু মুসলিম থেকে গান গাইবে? শিল্পীর কাছে আল্লাহ, ঈশ্বর, ভগবান কি আলাদা? আজ মঞ্চে আমি অরিজিৎ সিং দার এ খোদা গানটা করার জন্য মঞ্চ থেকে আমাকে নেমে যেতে বলা হলো। প্রথমত বলি যে এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না। হ্যাঁ, আমি সবার কাছে ক্লিয়ার করি, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না। তো বন্ধুরা, এত কিছু দেখার পর তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করব, যার উত্তর তোমরা কমেন্টে দিও। স্নিগ্ধজিৎ ভৌমিকের সাথে যেটা হয়েছিল ওটা কি অ্যাকচুয়ালি ঠিক হয়েছিল? অবশেষে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠানের পর এবার কি দেশের মধ্যে একটা শান্তির ভাব আসবে? সত্যি কি দেশ আস্তে আস্তে রাম রাজ্যের মধ্যে পরিণত হচ্ছে?
এই অন্ধভক্তগুলো ভগবান রামচন্দ্রকে নিয়ে অনেক ধরনের উল্টো পাল্টা কথা বলতে পারে, কিন্তু তুমি যদি ভগবান রামচন্দ্রের ব্যাপারে কিছু ভালো কথা জিজ্ঞাসা করো, এরা একটা ওয়ার্ড বলতে পারবে। মা সীতার সাথে ভগবান রামচন্দ্র বিয়ের প্রায় 12 বছর পর রাজা দশরথ ডিসাইড করে তিনি তার যোগ্য পুত্রকে মানে ভগবান রামচন্দ্রকে তার সিংহাসন দেবে। এই কথা শুনে অযোধ্যার সব প্রজাদের মনের মধ্যে একটা খুশির ভাব জেগে ওঠে। কিন্তু সেই সময় ভগবান রামচন্দ্রের সৎ মা মানে কইকেয়ী তখন তিনি বলেন, অনেক আগে একটা স্বর্গীয় এবং দানবের যুদ্ধের সময় আমি তোমার বাবাকে বাঁচিয়েছিলাম, তাই উনি আমাকে 2টো বর দেবে বলেছিলেন। তারপরেই কইকেয়ী তার বরগুলোকে চেয়ে নেয় যে তার পুত্র ভরতকে রাজ্যাভিষেক করাতে হবে আর রাজা রামচন্দ্রকে বনবাসে যেতে হবে 14 বছরের জন্য। তো বন্ধুরা, এটা হলো অযোধ্যাখণ্ডের 18 নম্বর চ্যাপ্টারের 37 নম্বর শ্লোকে তোমাকে এই রাজ্যাভিষেক অনুষ্ঠানটাকে ত্যাগ করতে হবে এবং 14 বছর ধরে দণ্ডবনে বাস করতে হবে, বিনুনি করা চুল পরিধান করতে হবে এবং আড়াল দিয়ে ঢেকে থাকতে হবে। তখন বন্ধুরা রাজা রামচন্দ্রের উত্তর কী ছিল জানো? অযোধ্যাখণ্ডের 18 নম্বর চ্যাপ্টার 41 নম্বর শ্লোক। এত কড়া কথা বলার পরেও ভগবান রামচন্দ্র তখনও দুঃখে ভোগেনি। আর এখানে বন্ধুরা সামান্য একটা অরিজিৎ সিংয়ের একটা গান ধরার কারণে তাকে স্টেজ থেকে নেমে যাওয়ার পর্যন্ত কথা বলা হয়েছে। এই সস্তা রামভক্তগুলো রামচন্দ্রের আদর্শের ব্যাপারে কিছু জানেই না। ভগবান রামচন্দ্র কত সৎ এবং ধৈর্যশীল মানুষ ছিল এরা কেউ জানেই না। আদৌ এদের পুরো জীবনে এরা ভালোভাবে রামায়ণটাকে পড়েছে কিনা তাও একটা সন্দেহ এসে দাঁড়ায়। পেটের ভিতরে অল্প বৃদ্ধি নিয়ে আর বেশি ফটর ফটর করলে আর যা হয় আর কি। একসময় এক মহান মানুষ একটা কথা বলে গিয়েছিল, মহান মানুষদের কাছে ধর্ম হলো বন্ধুত্ব করার একটা উপায়। ছোট মানুষরা ধর্মকে একটা যুদ্ধের হাতিয়ার করে তোলে। এই কথাটা যারা বুঝবে তারা অনেক কিছুই বুঝবে, আর যারা বুঝবে না তারা কোনোদিনও কিচ্ছু বুঝবে না। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আর বলতে হবে না। আর যদি কিছু ভুল বলে দিই তাহলে ক্ষমা করে দিও। অনেক অনেক ধন্যবাদ।